সো প্রোগ্রামিং করার ক্ষেত্রে তোমার হয়তো বিভিন্ন ধরনের সিস্টেম বোঝার জন্য কিছু কিছু এই গণিত রিলেটেড জিনিস একটু দেখতে হয় আর কি। দেখলে তুমি প্রোগ্রামিংটাকে ব্রেকডাউন করে জিনিসগুলো বোঝার জন্য কিছুটা ইজিয়ার হয়। এবং আমরা আজকে যতগুলো ডিসকাস করতেছি তার ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারভিউর জন্য। প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন কাজ করবা বা ওয়েব ডেভেলপমেন্ট হবা, তখন তোমার এই ফিবোনাচ্চি সিরিজ বা ফ্যাক্টোরিয়াল বা এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটাও তোমার এভরিডে কাজে লাগবে না। সো তোমরা যারা হয়তো গণিত জিনিসটাকে ক্যাপচার করতে ভয় পাচ্ছ, তারা ভয় পাওয়ার একদমই কোনো কারণ নাই, কারণ এই জিনিসটা তোমাকে এভরিডে লাইফে করা লাগবে না। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে কোনো একটা প্রবলেম সিচুয়েশন আছে ওইটাকে, বা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এইটাকে তুমি কীভাবে কোড দিয়ে রিপ্রেজেন্ট করতেছ, তারপরে প্রবলেমটা একটা বুঝলা, এটাকে তুমি তারপরে প্রোগ্রামিং দিয়ে ওটাকে সলভ করলা, তাহলে তুমি বুঝতে পারো যে আচ্ছা ম্যাথমেটিক্যাল সিচুয়েশনে আমি প্রোগ্রামিংটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি, তার মানে আমি কোডিংটাকে বুঝে ওখানে অ্যাপ্লাই করতে পারতেছি। এইটা যদি তুমি করতে পারো তাহলে ফিউচারে তোমার অন্য সব প্র্যাকটিক্যাল কাজেও তুমি এটাকে ইউজ করতে পারবা। সো এই রিলেটেড আমরা হচ্ছে এই মডিউলের লাস্ট জিনিসটা দেখবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা যেটা ইংরেজিতে বলা হচ্ছে প্রাইম নাম্বার। সো এটার জন্য আমরা একটা ফাইল তৈরি করে ফেলি এবং যেটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা prime.js বা হচ্ছে ইস প্রাইম বা চেক প্রাইম বা কিছু একটা দিতে পারো। আমরা দিয়ে দিছি যে চেক প্রাইম, তো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কি, কোনো একটা সংখ্যা প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা হচ্ছে যদি সেইটা অন্য কোনো সংখ্যা দেয়, অর্থাৎ সে এক এবং সে ছাড়া অন্য কারো দ্বারা ভাগ হবে না। যেমন ধরো যদি আমরা 7 বলি, তাহলে 7 অন্য কোনো সংখ্যা, মানে 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, শুধুমাত্র সে 7 দিয়ে ভাগ যাবে, আবার 1 দিয়ে যাবে। 9 কোনো মৌলিক সংখ্যা না, কারণ 9 1 দিয়ে তো আমরা কি চিন্তা করবো, আমরা শুরু করবো 2 থেকে, তো 2 দিয়ে যায় না 9, আমরা যদি হচ্ছে 2 3 দিয়ে আবার চলে যায়, তাহলে সে আর মৌলিক সংখ্যা বা প্রাইম সংখ্যা না। আমরা যদি হচ্ছে ধরো 18 কথা চিন্তা করি, তাইলে 18 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে চলে যায়, তাহলে সে বাদ। আমরা যদি হচ্ছে 25-এর কথা চিন্তা করি, তাইলে সে 1 দিয়ে যা চিন্তা করবো না, আমরা 2 দিয়ে চিন্তা করব, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, কিন্তু 5 দিয়ে চলে যায়, তাহলে সে মৌলিক সংখ্যা না। আমরা যদি 13-র কথা চিন্তা করি, তাইলে কি হচ্ছে, 13 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, 12 দিয়েও যায় না, শুধুমাত্র 13 দিয়ে যায়, তাইলে সে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এটুকু যদি তুমি বুঝে ফেলো তাহলে বাকি ক্যালকুলেশন করাটা তোমার জন্য ইজিয়ার। ধরো আমি একটা দিয়ে দিলাম নাম্বার বা n, এইটাকে সংখ্যা দিয়ে দিলাম আমরা, ধরো হচ্ছে কোনো একটা সংখ্যা, আপাতত হচ্ছে 18 দিলাম। দেওয়ার পরে আমরা এখন একটা ফল লুপ চালাবো যে এইটা মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা না। তাহলে আমরা বলবো, যদি প্রথম দাকে আমরা বলে দিলাম যে হচ্ছে ফল লুপ চালাবো, যেহেতু আমরা দেখব 2 থেকে, আমরা কিন্তু 1 দিয়ে ভাগ করবো না, দুনিয়ার সব সংখ্যা কিন্তু 1 দিয়ে ভাগ হয়ে যায়, 18 13 12 সেটা দিয়ে ভাগ হয়ে যায়। তো এই জন্য আমরা শুরু করব i = 2 থেকে। আচ্ছা, তারপরে i লেস দেন, ধরো আমরা লেস দেন কত পর্যন্ত, এখানে n পর্যন্ত, n যদি 18 হয়, কারণ যেই সংখ্যা 18 আছে বা 21 বা 13 যেই সংখ্যায় ধরো সে আবার নিজেকে দিয়েও ভাগ যাবে, তাহলে আমরা চেক করব হচ্ছে ওই সংখ্যাটার 1 কম পর্যন্ত। তার মানে n যদি 18 হয় তাহলে আমরা 17 পর্যন্ত ভাগ দিয়ে চেক করব এর মাঝখানে কোনো একটা জিনিস দিয়ে সে ভাগ হচ্ছে কিনা। তো আমরা সেটা করব এবং এরপরে আমরা এই i এর মান এক এক করে বাড়াবো। সো একটু তুমি বুঝতে পারো কিনা দেখো, যে আমরা একটা ফর লুপ চালাইলাম, এই ফর লুপটা চালাইলাম আমরা 2 থেকে, কারণ মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যদি চেক করি তাহলে চেক করব 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত অন্য কোনো সংখ্যা দিয়ে সে ভাগ যায় কিনা। তো কোনো একটা সংখ্যা ভাগ যায় কখন আমরা বুঝবো, যদি ওই সংখ্যাটা নাম্বারটাকে যদি আমরা অন্য একটা দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করি, তাইলে ভাগ শেষ যেটা দিয়ে ভাগ করতেছি, ধরো আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে এই ভাগ শেষ এইটা 0 এর সমান কি না। এটা আমরা অনেক আগে একবার দেখছিলাম একটু আগে, এখন দরকার হলে আবার দেখি। যেমন ধরো হচ্ছে আমাদের n, এটা কনসোল লগে করে ফেলি, কনসোল লগ। আমরা যদি হচ্ছে এই n কে আমরা যদি হচ্ছে এই i দিয়ে ভাগ করি, এটা ভাগফল, ভাগশেষ না কিন্তু, তাইলে ভাগফল কি হয় এটাকে আমরা কনসোল লগ করে দেখার জন্য এইখানে আমরা করি নোড, তারপরে হচ্ছে চেক প্রাইম, আমরা দিচ্ছি চেক প্রাইম
.js, তাহলে আমাদেরকে এই অনেকগুলো ভ্যালু দিবে। অর্থাৎ সে যদি প্রথমে কি দিয়ে ভাগ করতেছে, প্রথমে সে 2 দিয়ে ভাগ করতেছে, তাহলে পাচ্ছে 9, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, তার মানে সে কিন্তু ভাগ চলে যাচ্ছে, তার মানে সে প্রাইম সংখ্যা হবে না। এরপরে আবার অন্য একটা সংখ্যা দিয়ে যায়, ধরো কোনটা দিয়ে ভাগ যায় সেটা আমরা i দিয়েও দেখতে পারি। তাহলে আমরা আইটাকে এখানে দিয়ে দিলাম আউটপুট হিসাবে। এরপরে আমরা এটাকে যদি রান করে দেখি, তাহলে আমরা দেখি এই যে এখানে 2 দিয়ে ভাগ করলে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে আবার যাচ্ছে কি, এটা হচ্ছে ভাগফল হচ্ছে 3, এটা দিয়ে ভাগফল এত, অন্যটা দিয়ে হচ্ছে একটা ফ্র্যাকশন সংখ্যা চলে আসতেছে, তার মানে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগফল হয়ে যাচ্ছে। যদি আমরা ভাগ শেষ দেখতে চাই তাহলে আমরা জানি আমরা এই পার্সেন্টেজ বা মডুলাস এটা ইউজ করব। তো সেটা যদি করি তাহলে আমরা দেখি এইখানে ভাগশেষ কি হচ্ছে, আমরা ধরো হচ্ছে ভাগশেষ যদি দেখি তাইলে আমরা এই 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তার মানে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদি কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যা দিয়ে মানে 2 থেকে শুরু করে তার ছোট পর্যন্ত যদি ভাগ হয়ে যায় তাহলে তাকে আমরা আর মৌলিক সংখ্যা বলবো না। তাহলে আমরা এইটাই চেক করবো যে এটা 0 সমান হয়ে যায় কিনা। যদি 0 সমান হয়ে যায় তাহলে বুঝবো এটা ভাগ হয়ে গেছে, কারণ এখানে দেখো এই যে 18 2 দিয়ে ভাগ হয়ে যায় বলেই ভাগশেষটা 0 হচ্ছে, 18 3 দিয়ে ভাগ হয়ে যায় বলে ভাগশেষটা 0 হয়েছে, কিন্তু 18 4 দিয়ে যায় না, সে কারণে ভাগশেষ 2 দেখাইছে। 18 5 দিয়ে মানে পরিপূর্ণভাবে ভাগ হয়ে যায় না বলেই ভাগশেষ 3 দেখাইছে। 18 হলে 3 5 15, 15 3 18, আবার 18 6 দিয়ে যায় বলে ভাগশেষ 0, 18 7 দিয়ে যায় না বলেই ভাগশেষ 0 ছাড়া আলাদা, মানে ভাগ যাবে যখন তখন তার ভাগশেষ 0 হয়ে যাবে। এটুক যদি তুমি বুঝে ফেলো তাহলে বাকি কাজ তোমার জন্য মানে কিছুই না। তুমি বলবা ইফ n এই ভাগশেষ মডুলাস i এটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি বলে দিব যে কনসোল লক করে দেই। আমি আপাতত কনসোল লক করে বলে দিচ্ছি নট এ প্রাইম নাম্বার, এটা আমরা বলে দিতে পারি যে নট এ প্রাইম নাম্বার। এবং এরপরে আমরা ফর লুপটাকে আর চালাবো না, কারণ আমাদের যেহেতু আমরা বোঝার দরকার যেটা প্রাইম হওয়ার কথা কি কথা না। যদি সে হচ্ছে একবার ভাগ হয়ে যায় তাহলে সে প্রাইম থেকে বহিষ্কার হয়ে গেল, তাহলে সে আর প্রাইম হবে না। এরপরে আমরা ফর লুপটাকে ব্রেকও করে দিতে পারি। তো এটুক যদি আমরা করি তাহলে এখন এটাকে যদি আমরা রান করে দেখি তাহলে কি হবে, আমরা এখানে করলাম তাহলে দেখলাম প্রথমেই আসতেছে, তারপরে চেক প্রাইম 2 দিয়ে ভাগ করছে, ভাগশেষ 0 হয়ে গেছে, কন্ডিশনের ভিতরে গেছে, বলে দিছে নট এ প্রাইম, তারপরে ব্রেক মানে ফর লুপে একদম ব্রেক চাপায় বন্ধ করে দিছি। তো আমরা অন্য একটা সংখ্যা দিয়ে ট্রাই করি, ধরো যেটা একদম প্রথমবারে যাবে না, ধরো হচ্ছে আমরা করলাম হচ্ছে মেবি ফর এক্সাম্পল আমরা করলাম 77, ঠিক আছে। তো 77কে আমরা যদি এটাকে চালাই তাহলে কি দেখবো, আমরা প্রথমে সে 2 দিয়ে ভাগ করছে, ভাগশেষ পাইছে 1, তার মানে সে প্রাইম সংখ্যা এখনও বুঝতে পারি না কারণ ভাগশেষ পাওয়া গেছে। তারপর 3 দিয়ে ভাগ করছি, পুরোপুরি ভাগ হয় নাই, ভাগশেষ পাওয়া গেছে। 4 দিয়ে ভাগ করছি, পুরোপুরি ভাগ হয় নাই, ভাগশেষ পাওয়া গেছে। 5 দিয়ে করছি, পুরোপুরি ভাগ হয় না, ভাগশেষ পাওয়া গেছে। 6 দিয়ে করছি, তাও পাওয়া যায় না। 7 দিয়ে যখন করছি তখন সে পরিপূর্ণ ভাগ হয়ে গেছে, মানে 7 11 77 হয়ে গেছে। এরপরে বলছে যে না ভাই তোমাকে আমি নট প্রাইম হিসেবে ধরে ফেলছি। যদি কোনো একটা সংখ্যা সত্যিই প্রাইম হয় তাইলে সে এখানে কোনোটার মধ্যে পড়বে না, তুমি এই জিনিসটা কখনোই দেখবা না। ধরো আমরা কোনো একটা সংখ্যা নেই, ধরো 79, দেখি সেটার কি অবস্থা। সেভ করলাম, সেভ করার পরে এটাকে দিলাম, দেওয়ার পরে সে এইখানে সবগুলা গেছে, এই যে 78 পর্যন্ত আমাদের এইখানে ধরো 79, তো সেই 78 এই 77 আই এর ভ্যালু বাড়ানোর পরে এখানে সে দেখো এই পুরা সবগুলাতে এই জিনিসগুলো দেখছে এবং কোনো জায়গায় সে ভাগ দিতে পারে নাই। তো ভাগ দিতে যেতে পারে নাই, সেজন্য সে পুরাটা শেষ হয়ে চলে গেছে এই 77 বা এটা আমরা কত দিয়েছি 79 পর্যন্ত, 2 থেকে শুরু করে সে এই 70 এই n এর আগ পর্যন্ত মানে 78কে চেক করে নেয়। তার মানে এই জায়গায় একটা প্রবলেম ছিল, যেহেতু এটা লেস দেন আছে, গ্রেটার দেন পর্যন্ত নাই। তো গ্রেটার দেন যেহেতু নাই, আমরা শুধুমাত্র nও দিতে পারি যে n এর কম পর্যন্ত করো, অথবা n-1 যদি দেই তাহলে আমরা এই লেস দেন অর ইকুয়ালস টু দিব। তো আমরা সিম্পলভাবে n পর্যন্তই দিয়ে দেই। কাহিনীটা বুঝছো? তো আমরা কি করছি, আমরা বলছি n-1 এর চাইতে ছোট, n হচ্ছে 79, n-1 হচ্ছে 78, 78 এর চাইতে ছোট, এই জন্য সে 77 এসে থেমে গেছে। তো আমাদের বলা উচিত ছিল যে যেই n আছে n হচ্ছে ছোট, অর্থাৎ 79 এর ছোট, 78 পর্যন্ত চেক করো। তো আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে আমরা এখন এই জায়গাটা এসে আমরা রান করে দিলাম, তাহলে 78 পর্যন্ত চেক করবে, সে একটাকেও পায় না। দেখো কোনো জায়গায় বলে না ইজ নট এ প্রাইম। তো কোনোটাই যদি না পাই তাহলে আমরা এটার পরে এসে বলে দিতে পারি যে কনসোল লগ is a prime number. So your number is a prime number or your number is a prime number.
তো এটা যদি আমরা সেভ করি, তারপরে আমরা যদি হচ্ছে এখানে করি, করার পরে তুমি দেখবা যে সবগুলো কোনোটাই পাই নাই, তাহলে ইয়োর নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। সো আমরা উপরের এই কনসোল লকটা এটা আপাতত বন্ধ করে দিই, তাহলে আমরা শুধুমাত্র একটাই কনসোল লক পাবো। যদি সে কোথাও পেয়ে যায় এই কোনো একটা জিনিস, তাইলে তারপরের এই জায়গাটায় দেখবে, তাহলে এটার একটু হালকা সমস্যা আছে, সেটা আমরা একটু পরে সলভ করে ফেলবো। আপাতত এই যে আমাদের যদি কোনো একটা সংখ্যা দেই আপাতত এই জায়গাটায়, তাইলে হালকা একটু প্রবলেম হবে। ধরো আমরা যদি হচ্ছে এখন 79 আছে, দেখাবে না যে হচ্ছে ইউর প্রাইম নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। আমরা যদি হচ্ছে অন্য একটা সংখ্যা দিই, ধরো আমরা 78 দিলাম, বা হচ্ছে আমরা দিলাম হচ্ছে মেবি 96 দিলাম, 96 না, ধরো হচ্ছে 97 দিলাম। 97-এর কী অবস্থা দেখি, 97 কি এটা প্রাইম নাম্বার না? প্রাইম নাম্বার না, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ধরো আমরা দিলাম হচ্ছে 109 যদি দেখি, তাইলে কি অবস্থা হয়? 109, তাহলে বলবে যে ইউর নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। সব আমার প্রাইম নাম্বার হিট করতেছে। যাক, আমরা 123 দিব না, 127 দিয়ে দেখি 127-এর কী অবস্থা। 127 সেটাও প্রাইম নাম্বার, সব প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। 128 দিয়ে দেয়, যা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাইলে আমরা প্রবলেমটা পাবো। তখন আমরা দেখতেছি নট এ প্রাইম নাম্বার, আবার ইউর নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। এটা কেন হইল? এটা হচ্ছে এই কারণে যে এই জিনিসটা কিন্তু লুপের বাইরে, তার মানে তোমার এর ভিতরের লুপটা এখানে ব্রেক হোক বা না হোক, এই কোডটা সব সময় চলবে। তার মানে এটা তোমাকে স্পেশাল কন্ডিশন দিয়ে চেক করে বা কিছু একটা করতে হবে আর কি। তো সেই জিনিসটা আমরা কুইকলি সলভ করে ফেলি কোনো একটা ফাংশন দিয়ে। যেমন আমরা এটা করব না, আমরা না করে এই পুরো জিনিসটাকে একটা ফাংশনের ভিতরে নিলাম, এটা একটা ফাংশন তৈরি করে দিলাম আগের মতো, যেমন হচ্ছে ইজ প্রাইম বা কিছু একটা। তারপরে আমরা এর ইনপুট প্যারামিটার নিলাম n, তার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এটা সেখানে গেল। এখানে আমরা n পর্যন্ত চেক করতেছি। এই জায়গাটা আমরা যদি রিটার্ন করে দেই, তাইলে আর ব্রেক করা লাগবে না। আমরা রিটার্ন করে দিই, ওই জিনিসটা কই গেল? রিটার্ন, এইটাকে যদি আমরা জাস্ট রিটার্ন করে দিই, রিটার্ন করে দিলাম এই জিনিসটাকে, এবং লাস্টে এটাকে বসাই দিলাম। ভালো কথা। তাইলে আর যদি রিটার্ন করে ফেলি ফাংশনের ভিতর থেকে, তাইলে আর আমাকে কষ্ট করে ব্রেকার দেওয়া লাগবে না, কারণ রিটার্ন করে দিলে সে অটো ব্রেক হয়ে যাবে আর কি, কারণ এখান থেকে রেজাল্ট বের করে ফেলছে, ওটা আর গুনবে না। তো আমরা যদি এইভাবে করি, তারপরে আমরা যদি এই কাজটা করি যে এইখানে অ্যানার দেওয়া দরকার, আমরা ফাংশনকেই কল করব, যে ধরো আমরা করলাম এখানে বার রেজাল্ট, আগের মতো রেজাল্ট ইকুয়ালস টু ইজ প্রাইম করে আমরা 128-কে দিলাম। দেওয়ার পরে আমরা কনসোল লগ করব, কনসোল লগ রেজাল্ট। তো রেজাল্টকে যদি আমরা কনসোল লক করে ফেলি, এইখানে দিলাম, দেওয়ার পরে আমরা এইখানে দিয়ে আমাকে বলবে যে এইখানে আরেকটু উপরে করে দিই বড় করে, যে নট এ প্রাইম নাম্বার। সে এইখানে কোনটা? এইটাতে জাস্ট চালাইছি, চালানোর পরে নট এ প্রাইম নাম্বার। আমরা যদি হচ্ছে আরেকটা কল করি, ধরো 128 না 129-কে কল করি, তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখি। আমরা এখানে রান করলে হচ্ছে নট এ প্রাইম নাম্বার। আমরা যদি করি যে 139-কে করে দেখি কি অবস্থা। 139-কে করে দিলে বলবে যে ইউর নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। তার মানে সে কোথাও পায় নাই এই লুপের ভিতরে, এখানে কখনো ব্রেক করে নাই, তাই রিটার্নও করতে পারে নাই, তারপরে ওই জায়গায় গিয়ে সে রিটার্ন করছে। সো এই প্রাইম জিনিসটা বের করাটার আরও অনেক ইফিশিয়েন্ট ওয়েতে আছে। তোমার হয়তো n পর্যন্ত চেক করা লাগে না, তার অর্ধেক বা তারও কম যদি তুমি চেক করো তাইলেও হয়, বাট ওইটা নিয়ে আমরা এখন চিন্তা করব না। এটাকে রিকার্সিভ ওয়েতে চাইলে করা যায়, সেটাও নিয়ে চিন্তা করব না। তুমি জাস্ট চিন্তা করবা যে প্রাইম নাম্বার এটা বের করা যায় একটা সিস্টেমে। প্রাইম নাম্বার জিনিসটা কি? একটা মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যা মানে কোনো একটা সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়ে অথবা 1 দিয়ে ভাগ করা যাবে, সে এর ভিতরে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সেটা বের করা একটা সিস্টেম আমরা শিখছি কীভাবে করা হয়। এটুক যদি তুমি মোটামুটি বুঝো, তাহলে আপাতত তুমি ভালো পজিশনে আছো। তুমি বুঝতেছো যে ফাংশন, ইফ এলস, ফর লুপ বা হোয়াইল লুপ কোন জায়গাটা ইউজ করা হয়। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তোমার সাথে দেখা হবে কোথায়? দেখা হবে নেক্সট ভিডিওতে।